দারুণ দারুণ গল্প মজা বেশি হয়েছে। গল্প মজাটা এখন যেন বেশি শুরু হলো, কালকে রাত থেকে শুরু হলে আরো বেশি ভালো হতো। কালকে রাত্রে আমরা সমুদ্রে এসে হাঁপিয়ে গেছিলাম, এত ঝাপাঝাপি করেছি, সমুদ্রে ভীষণ মজা করেছি, খুব খেলেছি, খুব বাচ্চাদের থেকেও বেশি। এক্স্যাক্টলি, আমরা বাচ্চাদের থেকে বেশি হয়েছে। এসে আমরা স্নান করে আবার একটু রেস্ট নিয়ে আরো দুটো একটা দিন পেলে ভালো হতো না? সেটাই মিস হয়ে যাচ্ছে, আজকের দিনটা থেকে গেলে ভালো হতো। ঠিক, মজাটা একটু বেশি বেশি হয়েছে আমাদের। এবারে দাগারা বিচে আমাদের একটা এমনি জাস্ট উইকেন্ড আমরা স্পেন্ড করতে এসেছিলাম। এখানে আমাদের আগে মানে আমরা রেফারেন্স পেয়েছি অসীমদার কাছ থেকে। খুব সুন্দর জায়গা, চারিদিকে পুরো গ্রিন, একটা খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, তার মাঝে একটুখানি দূরে 500 মিটার মতো দূরে হচ্ছে সমুদ্র আছে। তো এখানে আমরা যে হোটেলে উঠেছিলাম সেটা হচ্ছে হোটেল সি ভিউ রিসর্ট। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, 4টে থেকে 5টা গাড়ি হয়ে যাবে। আমাদের আপাতত 2টো গাড়ি এসেছি, আমরা গ্রুপে এসেছি। ভীষণ সুন্দর জায়গা, সবাই মিলে বসে গল্প করে খেয়ে মজা করে, খুব সুন্দর। এখানে ফুডিং আর লজিং আপনাকে নিতে হবে, কারণ আপনি যদি মনে করেন এখানে এসে লাঞ্চ অন্য কোথাও করতে যাবেন, করা যেতে পারে, গাড়ি নিয়ে অনেকটা দূরে যেতে হবে। তার আগে এখানে ফুডিং লজিং একবারে নিয়ে নেয় বেস্ট উপায়। আমরা অবশ্য আমাদের এই দাদা যিনি ছিলেন উনি খুব ভালো, আমরা নিজেরা একটা ছোট্ট পিকনিকের মতো করে নিজেরা রান্না করেছি, খেয়েছি। অনেক জায়গায় কি হয়, অবজেকশনস থাকে যে না এটা রুলসের বাইরে, আমরা দেবো না, এরম নয়। সমস্ত কিছু হাতে হাতে জোগাড় করে দিয়ে আমাদের বলেছে আপনি আপনার মতো করুন, খান, কোনো অসুবিধে নেই। তো ভীষণ ভালো ব্যবহার, যে কোনো জিনিসের জন্য একটা অ্যাপ্রোচ করার যে ওয়ে ভীষণ সুন্দর। তো দেখাই একবার পুরো জায়গাটা। এটা হচ্ছে একদম এন্ট্রেন্স। এখানে সব কিছুই মানে এখনো পর্যন্ত সেভাবে যেহেতু এক্সপ্লোর হয়নি, তো সেই ফেসিলিটির সাথে আপনি যদি কম্পেয়ার করেন সেটা একটু ভুল হতে পারে। আমার মনে হয় কম্পেয়ার না করাটাই বেটার, কারণ খুব সুন্দর পরিবেশ। আর এনারা এনাদের নিজেদের থেকে 100% দেওয়ার চেষ্টা করছেন, আর নিজেরাও বলছেন যে হ্যাঁ আমরা এখনো পর্যন্ত শিখছি যে কিভাবে হোমস্টের কনসেপ্টটা কিভাবে হয়। তো আমরাও আমাদের যা সাজেশন আছে ওনাদেরকে বলেছি যে এরম হয় না, এরম হয়, আপনি করুন, এটা ভালো হবে। এই এখানে হচ্ছে এটা হচ্ছে এন্ট্রেন্স, এখানেই গাড়ি রাখার জায়গা। এখানে আপনি সমুদ্র থেকে স্নান করে এসে বাইরে একটা বড় কল আছে, এখানে জামা কাপড় ধুতে পারেন, জামা কাপড় মেলতে পারেন। প্রচুর প্রজাপতি, ফড়িং, কি সুন্দর। সকালবেলা এক ধরনের পাখি এসে আমাদেরকে আর কি, আমরা যখন ঘুম থেকে উঠিনি, একদম আর্লি মর্নিং, যেহেতু পুরোটাই এখানে একদম গ্রাম, এখানে হচ্ছে পাখি এসে জানলায় টোকা মারছে। আর মানে কি বলবো, রাত্রে হচ্ছে ওই এখানকার যে সামুদ্রিক পাখিগুলো আছে তারা কিচিরমিচির ডাকছে, খুব সুন্দর। এটা হচ্ছে গাছ, এখানে হচ্ছে বাইরে একটা কল আছে হাত পা ধোয়ার জন্য। এখানে সব নতুন নতুন গাছ বসিয়েছে, বোঝাই যাচ্ছে। হয়তো পরে এটাকে এন্ট্রেন্স করে দেবে। এটা একটা বিশাল বড় মাঠ, বিকেলে খেলা হয়। আর এখানে সাইডে খুব সুন্দর চেয়ারের মতো পুরো বাঁধানো আছে, বসার জায়গা করা আছে, এখানে বসে দেখা যাবে। নিশ্চয়ই কিছু এটাকে কনস্ট্রাকশন করা হবে। এখানে হচ্ছে এনাদের নিজেদের পুরো কি বলবো চাষবাস বলা যেতে পারে, রীতিমতো হয়। এখানে সাইডে কিছু গাছ আছে, ওই গ্রিন যেটা আছে ওর বাইরে হচ্ছে ওনাদের সব যেগুলো জিনিস আর কি চাষবাস করেন সেই জিনিস। এটা হচ্ছে ঢোকার রাস্তা। এখানে এসি রুম আছে 3টে, আর নন এসি রুমও আছে। এসি রুমের ফুডিং লজিং এর প্রাইস আলাদা, নন এসি রুমের ফুডিং লজিং প্রাইস কিন্তু আলাদা। এবার এটার কনসেপ্টটা হচ্ছে যেহেতু রুম কম, তো আপনি শেয়ারে থাকতে পারেন, কোনো অসুবিধে নেই। এটা হচ্ছে খাট, একটা এসি রুমে 4 জন অ্যাকোমোডেট। আমরা অন্তত খুব ভালোভাবে হয়ে গেছি, কোনো প্রবলেম হয়নি। এসি ভীষণ ভালো কাজ করে, পাখা তো এমনি আছে, একটা এরকম বড় জানলা আছে, টেবিল আছে, চেয়ার অফুরন্ত আছে, আপনি বাইরে নিয়ে বসুন। বাইরে চা খেলে ওনারা বাইরে টেবিল দিয়ে দিয়েছেন চা খাওয়ার জন্য বা স্ন্যাক্স খাওয়ার জন্য।
তাছাড়া এমনি বারান্দা আছে একটা বড়, বারান্দায় আমরা বসে দিব্য গল্প করে চেয়ার খেয়েছি। এই হচ্ছে আমাদের, এখানে হচ্ছে ব্যাপারটা, এটার সাথে অ্যাটাচ হচ্ছে একটা বেসিন আছে, আয়না আছে। গিজার এখনো পর্যন্ত নেই এনাদের, ওনারা লাগাননি, কিন্তু আপনার যদি গরম জলের প্রয়োজন হয় ওনাকে যদি আগে থাকতে বলে দেন, উনি গরম জল করে বাকেটে করে প্রোভাইড করেন। এটা হচ্ছে বাথরুম, কমোড সিস্টেম, শাওয়ার আছে, দুটো এমনি কল আছে, আর এখানে জামা কাপড় রাখার জায়গা। এনাদের হচ্ছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এটা নয় যে খুব নোংরা, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর নিজেদের একদম 100% দেওয়ার প্রতি মুহূর্তে চেষ্টা করেছেন যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। আর এনাদের পেছনে ওনারা নিজেরাই থাকেন, নিজেদের বাড়ি আছে। হ্যাঁ, গাড়ি খুলছে। এটা একটা রুম, এটা একটা রুম, তাই তো? এই যে এসি রুমগুলো 4 জন অ্যাকোমোডেশন, না এতটাই বড়। এটা হচ্ছে এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আমার এখানে। এটা হচ্ছে বারান্দা, বারান্দাতেও টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। এটার একটা রুম। এদিকে আছে কিচেন, এদিক দিয়ে আবার বেরোনোর জায়গা আছে। এগুলো বোধহয় নন এসি রুম। নন এসি রুম। নন এসি রুমে হচ্ছে খাট এইরকম, 2 জন, খুব একটা বড় খাট না। তো আমাদের লাঞ্চ টাইম হয়ে এসছে, অনেক হয়ে গেছে না, সে খাওয়া দাওয়া করতে বসেছি। বেশ গরম আছে, তাও ঠিকঠাক। এখন ডাল দেওয়া হচ্ছে, বেশ খিদে পেয়েছে। অনেকক্ষণ পর সি বিচে লাফালাফি করার পর এসে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়েছি আমরা, তাই নাকি? তো এখন কটা ঘুমিয়েছি। হ্যাঁ, তো এখনও ফ্যান চলছে ইনভার্টারে, আপাতত ঠিকঠাক আজ ঠান্ডা ঠান্ডা লাগছে মোটামুটি। তো এটা আমাদের দিয়েছে ভেজ থালি। এরপর কি অ্যাড হবে এর সাথে? মাছ। সবাই ইলিশ মাছ খাচ্ছে। তো ব্রেকফাস্ট যা সকালে খেয়েছে, তারপর ভাবিনি এত খিদে পাবে, তা মোটামুটি ভালোই খিদে পেয়ে গেছে আমাদের সবার। এখানে যে আলু ভাজা আছে, ডাঁটা আলু চচ্চড়ি একটা, ডাল ভাত, আর এখানে স্যালাড, পেঁয়াজ ওখানে আর একটা কাজ ছিল আমার, আর একটা বোধহয় সঞ্জীব দার। তো আমার লাঞ্চ হয়ে গেল। লাঞ্চের বলা যেতে পারে যদি ভেজ থালি নেওয়া হয়, মানে ডাল ভাত আর একটা সবজি আর স্যালাড, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এতে তেলের আধিক্য নেই। আর যদি সমুদ্রের মাছ বলা হয়, মিক্স ওপিনিয়ন, তাতে হচ্ছে ঠিক আছে, অতটা ভালো নয় কিন্তু চলে যাবে। আর তরকারিতে তেলটা বেশি আছে। আমি টেস্ট করিনি, বাকিরা যা দেখেছে বলেছে। পাঁপড়টা খুব ভালো ছিল। আর ভেজ থালি রেসপেক্টে ডাল ব্যাপক, অসাধারণ গাঢ় ডাল করেছে, ভাত ভালো, আর তার সঙ্গে স্যালাডটা কিন্তু ভালো দিয়েছে। তো সেই অর্থে দেখা যেতে পারে যে লাঞ্চ, ব্রেকফাস্ট যা দিয়েছিল তার রেসপেক্টে লাঞ্চটা একটু ভালো আমরা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু আপাতত যেরকম দিয়েছে তাতে আমাদের যে বাজেট আমাদের দেওয়া হয় তার দিয়েছে, তাতে মোটামুটি চলে যায়। ডিনারটা কি হয় দেখতে হবে, স্ন্যাক্স দিয়ে দেখতে হবে। মোটামুটি যা বোঝা যাচ্ছে এখানে সমুদ্রের মাছ যেটা পমফ্লেট আর ইলিশ যেটা দিয়েছে সেটা ওকে। এবার লিজা খেয়ে বলবে। আমার ওপিনিয়ন হচ্ছে, আমি খেলাম ভেজ থালি রেসপেক্টে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এবার ওয়েট করুন লিজা কি বলে তার জন্য। মাছ খেয়ে কেমন লেগেছে, কারণ 3 রকম মাছ খেয়েছে। করা হচ্ছে স্পেশাল চা, মানে আমরা রান্না দায়িত্ব নিয়ে নিই চলবো, তাই তো? হ্যাঁ, চা থেকে শুরু করেছি। চা থেকে শুরু।
এগুলো এরপর পকোড়া হবে, এরপর মাংস রান্না হবে এখানে। না, রান্নাঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, চকচকে, আর খুব ওপেন হাইজিন, কোনো রকম অনেক রান্না করলে অসুবিধা হবে না। হ্যাঁ, এটা ব্যাপার, অনেক জায়গায় খুব রাগ করে যে কেন করবে। তার মানে আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা এখানে রান্না করবেন, রান্না করে খাওয়া দাওয়া নিজের মতো রান্না করতে পারবেন। আর এর আমরা দেখলাম সি বিচে ওখানে রান্না করার জন্য জিনিসপত্র বিক্রিও হয়, মানে বাসন গ্যাস সব বিক্রি হয়, এটা অপশান আছে যদি আপনারা নিজে চান তো। আর এখানে আমাদের যেখানে আছি এটা হলো খাওয়ার জায়গা, আর এখানে আমাদের সব মিলিয়ে 4টি রুম আছে, প্রত্যেক রুমে 4 জন করে লোক ধরে। 16 জন লোক যদি আসেন খুব ভালোভাবে এখানে ধরে যাবে। 16 জন মানুষ, এখানে খাওয়া দাওয়ার জায়গা, আর এইখানটা হচ্ছে রান্না করার জায়গা। বর্ষায় রান্না করে মজা হবে না এখানে? হ্যাঁ, বৃষ্টি পড়বে, খুব পরিষ্কার। ও চিকেন দেশি মুরগি দুটো মিলে 2 কিলো 300। হ্যাঁ, তাহলে এক একটা হ্যাঁ, আন্দাজে হবে, তাহলে ঠিক আছে, নিয়ে আসছে কোকোরালটা। আর এখানে এনাদের অ্যাক্সেস করার জায়গা, এনাদের যারা থাকে তাদের থাকার জায়গা। এদিক থেকে আমরা গাড়ি ঢুকিয়েছিলাম, এদিক থেকে গাড়ি ঢুকিয়েছিলাম, এখানে আমাদের গাড়ি। জায়গাটা খুব সুন্দর, রাত্রিবেলা ভালো সুন্দর লাগছে, যেভাবে সাজিয়েছে, লাইটিং করেছে। এখানে থাকার জায়গা আছে, এখানে কুলার আছে, আর প্রত্যেকটা ঘরে এসি আছে। এখানে স্টোর করার জায়গা আছে এগুলো। दादा हो गया, अभी तक के लिए हो गया, इससे अच्छा तो और हो नहीं रहा है। আমি আবার বলি যে তাহলে তো একটা ম্যানেজারকে রেমুনারেশন দেওয়া উচিত মিনিমাম। মানে বাড়িতে থাকতে দিয়েছি, মালিকের বিষয়টা শিখে দিচ্ছি আমার। এটা অনেকটা বেশি। আর কত চাই? এটা হচ্ছে সবথেকে মানে দিবি কি দিবি না, দিলে বসে থাকবো না, দিলে এক্ষুনি বলো। তোদের চায়ের আড্ডার কিছু কোথায় চায়ের আড্ডার কিছু হ্যাঁ, ও যেটা বলছে চিকেনের হাড্ডি এরকম না, আরেকটা আছে এখানে কালো মতো, ঢোকার কালো মতো আছে। ভিডিও আছে। ও দিয়েছে সবাই তো ঘুরে আছে। আরে না, এই তো ভদ্রলোক বললো এটা থাকার জন্য বাড়ি করেছিলাম, তারপরে এইটা সবাই তাই করে, সেই জন্য এখন ভাড়া দিই। কিন্তু এই বাড়ি তো কিছু করে একটা গ্রামের লোক এভাবে থাকে কেন? এই তো ঢোকার সময় তো দুবার ছেলের বাড়ি আছে। কি করবে? মাছ ধরবে, বাড়িতে রান্না করবে, খাবে, ঘুমিয়ে পড়বে। মাছ ধরতে তো যেতে হয়। আর তোর মতো হলে তো তাকে মাঠে ঢুকতে হবে। গ্রামে একটা ফ্যামিলিতে অনেক লোক থাকে, একটা লোক মাছ ধরবে, একটা লোক। হ্যাঁ, কেন ওনার এনার বাবা ওখানে দোকানে যা ডাব খেলাম, ওনার বাবা তখন ওখানে সি বিচে, কিন্তু এরা এখন থাকে কোথায়? ওইদিকে ঘরে যেত থাকার পাশে, দেখবি ঠিক রান্না করার পাশে ওখানে। অক্সিজেন এসেছিল, তাই হয়তো কিছু পাইনি। কত দোকান, কত সুন্দর, কত এগিয়ে নিয়ে তো আতঙ্কগ্রস্ত করে দিয়ে ওই চা খাইয়ে দিয়েছিল। বলি যে সকালবেলা চা খাই বলো, ও তো অসমের কাছ থেকেই শুনেছে। কিছু পাওয়া যাবে না, না ওই জন্য আমি আমাদের স্ন্যাক্স টাইম চলে এসছে। সেজন্য এখন আমরা খাচ্ছি পেঁয়াজি, আর ওখানে চিকেন পকোড়া আসছে। ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রনাথ কথা বলছে আমাদের সাথে। পেঁয়াজি কাঁকড়ার মতন পেঁয়াজি বাজাচ্ছে, লাল কাঁকড়া, লাল কাঁকড়া। আলোটাও এমন অবস্থা যে বোঝা যাচ্ছে না। ও চিকেন তুমি যেখানে দৌড়চ্ছিলে, ওই যে লাল বড় বড় লাল কাঁকড়া যেখানে ছিল,
রুটি রান্না নাকি? কি সুন্দর ফুলছে রুটিগুলো। আমি এরকমই বাড়িতে খোলাবার চেষ্টা করি, কিন্তু হয় না। ওই যে শেখবে এবার। ফু দেবে, ফু। এই আমরা কিন্তু এটা এতে হয়েছিল, শিউলিপালে ওখানে হয়েছিল, মনে আছে? ওই লোকটা কিন্তু করছিল শিউলিপালে ওখানে। এখন টিপিস না, একটুখানি হোক, তাহলে ফুলবে না হলে। টিপিস না, ফুলবে না হলে। উল্টে দিয়ে হয়ে গেছে। রুটি, হ্যাঁ, উমা, বাহ। এবার এটাকে ভালো করে ফুলবে। এটা হয়ে গেছে। এই দিকে করে এইটা, বাহ, গোল গোল। এই সেই কাঠের রুটি করে করে। ও আচ্ছা, লিজা ভাজছে রুটি। লিজা ভাজছে বলেই তো গোল হচ্ছে। এখন উল্টাবি না। বেলছে তো হলো 25টা রুটি একা একা করবে বলো? হ্যাঁ, বসে বলি কাজ হবে। যদি গরমকাল হতো বসতিস না তুই আর। তাহলে আমি আসতামও না, গরমকালে আমি আসতামও না, রোদ আগাতাম না, যা খাবার দেবে তাই খাবো। ওইখানে লিজা রুটি করছে, তাই দেখার জন্য কত লোক এসছে দেখো। ভাবছে এরা করতে পারে কাজ। দেখো দেখো কত লোক, দেখো নসিবপুরে মানুষ আছে, নসিবপুরে মানুষ। লিজা একবার ঘুরে দেখাও। হ্যাঁ, লিজা অডিয়েন্স দেখো, অডিয়েন্স দেখো, সব দেখতে এসছে। হলো তো, কম হয়েছে নাকি ছেঁকা? এই হচ্ছে, ফুলছে 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 ফুলছে। আরে কতজন ভিউয়ার দেখো, মুশকিল। আমি ভিউয়ার, আরে ফুলছে ফুলছে ফুলছে। এই এটার নাম এবিএল রুটি। আমাদের হয়ে গেছে রান্না স্টার্ট, পকোড়া হয়ে গেছে। এখন আমাদের চিকেন এখানে ম্যারিনেট করে রাখা হয়েছিল। সবচেয়ে বড় হচ্ছে এই হামাল দিস্তিটা। আমি তো তুলতে পারবো না। এদের কিন্তু রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সবচেয়ে ভালো লাগছে এখানে। প্রথমত হচ্ছে ভদ্রলোক ভীষণ মানে সব রকম দিক দিয়ে চেষ্টা করছেন যাতে আমরা একটু স্যাটিসফাইড হই। আমরা যখন যেরমভাবে যা করতে চাইছি সমস্ত হাতে হাতে হেল্প করে দিয়েছে, সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে। ইভেন মশলা যেগুলো আমরা মিস করছি সেগুলো আমাদেরকে বলা হচ্ছে এটা আছে এটা আছে, হয়তো ভাষাটা একটু আলাদা, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু পুরো চেষ্টা করছি যাতে আমরা খুব ভালো থাকি। হ্যাঁ, বাংলা বুঝতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর রান্না করেও আরাম, সব হাতের কাছে জোগাড় করে দেওয়া। এবার আমরা করবো আর খাবো। সাবাস। না রুটি আরে মেখেছে, না যে মেখেছে
অসাধারণ মেখেছে। হ্যাঁ, আসল কথাটি আসল। টর্চটা ভালো করে ধরেছিল। হ্যাঁ, আসলটাই হচ্ছে ওটা, না মাখলে কিন্তু ফোলে না। রুটি এবার বেলি। আচ্ছা তুমি রুটি বেরো না, রুটি বেরো না, ওনাকে বলতে দাও। না না আমি ওনাকে বেলতে দাও, ওনাকে বেলতে দাও। না না, হ্যাঁ, আপনি ও বেল বেল দাও। বেলি। তুমিও বেলবে নাকি? কার কার বাড়ি করতে হবে বলো। রুটি আর কার কার বাড়ি ওটা নাকি বলো। আমরা কি আমরা তাহলে কি কলকাতাতে একটা খুলবো? চেয়ার লাগবে না, এবিএনএল না না তুমি অত করো না, আমরা মাটিতে বসে থাকা ভাববো। যেখানে বাড়ি সেখানে বসে। এবিএল ধাবা, রুটি তরকা। ওরে কাঠ তো দে, কাঠ না দিলে জ্বলবে কি না, করে? জ্বলছে, এই দিতে হবে, পাইপে ফু দিতে হবে, আগুন ভালো লেগে গেছে। কে বেলছে? গোল হচ্ছে না তো। এই ছবি কে তুলবে? এই তুলছে, উঠছে চেষ্টা। এবিএনএল রুটি বেলা, এবিএনএল রুটি শেখা। এই 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 আটা, এই রুটি ঘুরছে। রুটি ঘুরছে, এদিকে ঘুরছে। কেন ঘুরবে না ভাই? হ্যাঁ, চুল্লি নেমে যাচ্ছে, শিগগির শিগগির কাঠ কাঠ। কাট দিজিয়ে কাট। চুন্নি পেলে আচ্ছা। বেলুন দাও যেন। হ্যাঁ ওটাই। হয়েছে দাও। এটা তো আগে রুটিটা, হ্যাঁ তোমার গোল হয়নি এখনো। কি বলো আমি? কেন হবে না গোল? না না, হচ্ছে 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 হয়ে যাবে। ঘুরছে? সবাই। ঘুরছে? সবাই কাজে বসেছে। এই পিঙ্কি, এটা কে? কে জাল দিতে খালি দেখো। এই রুটি ঘুরছে, রুটি ঘুরছে, রুটি ঘুরছে, রুটি ঘুরছে। দেখাই এই নিচ থেকে, ওপর থেকে না। নিচ থেকে, নিচ। রুটি করতে বসে গেছে কাঠের উনুনে, পুরো এবিএনএল টিম যা খাট বাড়ে গেছে, ধরবে না। রুটি করতে বসে গেছে, পুরো অ্যাডমিন প্যানেলের। এ পুরো গোল হয়েছে, গোল হয়েছে, রুটি গোল। এতগুলো অ্যাডমিন বসেছে, একটু আমার নরমাল মেম্বারও বসে গিয়ে। হয়েছে রুটি? দেখো। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, একেবারে ঠিক আছে। গোল হয়েছে রুটি। এরা সব চটি করে ঢুকে গেছে, কি বাজে। এই দুটোই করে ঢুকে যাবে। না না, এইগুলো হ্যাঁ, পাস পাস। রুটি গোল হয়েছে। সেই রুটি এবার করবে। এইবার যারা ফটো তুলছে তাদেরকে দেওয়া হোক, দেখি তারা কি করতে পারে। না না, দাও দাও। আমার রুটি গোল হয় না। এই সবে হয়েছে। আমার এককালে হতো, এখন হয় কিনা আমি আর জানি না। তুমি তোমার যদি মাঝে রাত্রে ধরে না না, এতে তোমার কিছু হবে না। না না না, এগুলো তোমার কুঞ্চি তো, তোমার বেশি কার্বন বেরোচ্ছে না এখান থেকে, তোমার টেম্পারেচার বেরোচ্ছে, কার্বন এখানেই কম নেই। আমার ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেরিয়ে, এখানে কোনো কিছু হবে না। চটি পরে ঢুকে পড়েছে সব। ওই গোড়া এটা কালো হয়ে যাবে, ওইটা দিয়ে পরিষ্কার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, না করলে আমরা পাচ্ছিলাম কাঠকয়লার আওয়াজ, এই গন্ধ, কিন্তু বুঝতে পারছি না যে কোথা থেকে আসছে। এখানে আমাদের রুটি হচ্ছে, সবাই কি সুন্দর গোল গোল গোল্লা 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 ফুটেছি। মানে দেখো রুটিটা অ্যালন, ঠিক আছে, বাট নট রোলি। লোনলি এই যে এর উপরে যখন আরেকটা রুটি চলে এলো, বাট আর দেওয়া হবে না এখন রুটি। একটা একটা এটা কি মাংস? দেশি মুরগি। দেশি মুরগি। দেখি রকম তা আমরা বলেছি ছোট দেশি চিকেন সেদ্ধ হতে তো লাগে। রুটি হলো, মাংস হলো, সব কিছুর আমরা মোটামুটি নিজেদের হাতে রান্নাবান্না করলাম। তো খুব ভালো, দেখা যাক খাবারের টেস্টটা কেমন হয়েছে, কারণ সমস্ত মশলা এখানকার মশলা, যা লঙ্কা ফঙ্কা আছে এরা নিজেরাই করে এখানে। দেশি মুরগির ব্যাপার। এখন এখানে সেটা বসেছি, মনে হচ্ছে অন্নপ্রাশন বাড়িতে গেছি, জন্মদিন, অন্নপ্রাশন বাড়ি জন্মদিনে খাওয়া দাওয়া করতে পেরেছি। হ্যাঁ, যে রান্না করেছে সে পরিবেশন করবে, স্বাভাবিক।
আমাদের এখন ডিনারে ওহ কল্যাণে সেই চানা, স্পেশাল ট্রিটমেন্ট, স্পেশাল ট্রিটমেন্ট। তার সাথে হয়েছে দেশি মুরগির ঝোল। দিয়ে দাও, সব দিয়ে দাও। এই দুটো ওকে দিয়ে দিলাম। সুন্দর ও হয়েছে। তো বলেছে 4টে খাবে, তো আজকে খেতে পারবে কিনা আমার মনে কোন দিকে গেল? না গ্যাসটা আমি এই খুলছি, টাইমিংটা ঠিক করছি। না হলে তো টাইমিং ইয়ে হয়ে যাবে, মানে ওটা কি হলো পানি সুবিধা সুন্দর। দেখি দেখি তবে ঠিক আছে। কবে এসো কবে এসো? কবে চো বাস। আমাদের এই মুহূর্তে ব্রেকফাস্ট, রুটি, মিষ্টি, তার সাথে ঘুগনি আর ডিম সেদ্ধ। পেঁয়াজ এর পাশেই হচ্ছে ধান ক্ষেত আছে, কি সুন্দর। এইদিকে পেছনের প্রপার্টিটা ওনাদের। এই হচ্ছে পুরো সামনের আশপাশের পরিবেশ। এই তো আমরা আসছি, আমরা চললাম।